বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। অফিসিয়ালি 2024 সালের অলিম্পিক গেমস 26শে জুলাই থেকে শুরু হচ্ছে, যদিও অলিম্পিক গেমসের ফুটবল টুর্নামেন্টটি 24শে জুলাই থেকেই শুরু হয়ে যাচ্ছে। এবারের অর্থাৎ 2024 সালের প্যারিস অলিম্পিকে অনেকগুলো ইভেন্টের থেকে ইন্ডিয়ার পদক জয়ের সম্ভাবনা আছে। তার মধ্যে মেন্স ফিল্ড হকি থেকে পদক জয়ের সম্ভাবনা বেশ উজ্জ্বল। আগের অলিম্পিক অর্থাৎ টোকিও অলিম্পিক থেকে ইন্ডিয়া ব্রোঞ্জ মেডেলের ম্যাচে জার্মানিকে 5-4 পরাস্ত করে ব্রোঞ্জ মেডেল জয়ী হয়েছিল। ইন্ডিয়া আজ অব্দি অলিম্পিকের মেন্স ফিল্ড হকি টুর্নামেন্টের সফলতম দেশ। ইন্ডিয়ার মেন্স ফিল্ড হকি টুর্নামেন্টে অলিম্পিকে মোট 8টি গোল্ড, 1টি সিলভার এবং 3টি ব্রোঞ্জ মেডেল আছে, অর্থাৎ মোট 12টি অলিম্পিক মেডেল আছে। আজকের দিনটি অর্থাৎ 24শে জুলাই ইন্ডিয়ার হকি ইতিহাসে একটি উজ্জ্বল দিন, কারণ 1952 সালের 24শে জুলাই ইন্ডিয়া মেন্স ফিল্ড হকির ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসকে 6-1 গোলে পরাস্ত করে গোল্ড মেডেল জিতেছিল হেলসিঙ্কি অলিম্পিকে। এবং ফাইনালে বলবীর সিং সিনিয়র একাই 5টি গোল করেছিলেন, যা আজ অব্দি অলিম্পিক মেন্স ফিল্ড হকি টুর্নামেন্টের ফাইনালে কোনো প্লেয়ারের করা সব থেকে বেশি গোলের রেকর্ড। এখন এবারের প্যারিস অলিম্পিকের ইন্ডিয়ার স্কোয়াডটা একবার দেখে নেওয়া যাক। মোট 16 জন প্লেয়ার এই স্কোয়াডে আছেন, আর অতিরিক্ত বা রিজার্ভ তালিকায় আছেন আরও 3 জন। গোলকিপার্স পজিশনে আছেন সৃজেশ, ডিফেন্ডার্স জার্মানপ্রীত সিং, অমিত রবিদাস, হরমনপ্রীত সিং, সুমিত এবং সঞ্জয়। মিডফিল্ডার্স রাজকুমার পাল, শামশের সিং, মনপ্রীত সিং, হার্দিক সিং, বিবেক সাগর প্রসাদ। ফরওয়ার্ডস অভিষেক, সুখজিৎ সিং, ললিত কুমার উপাধ্যায়, মনদীপ সিং এবং গুরজান সিং। বিকল্প বা রিজার্ভ তালিকায় আছেন নীলকান্ত শর্মা, যুবরাজ সিং, কৃষণ বাহাদুর পাঠক। এর মধ্যে গোলকিপার সৃজেশ জানিয়ে দিয়েছেন এই অলিম্পিকের পরেই তিনি অবসর নিয়ে নেবেন। ইন্ডিয়ার এবারের টিমে অনেক অভিজ্ঞ এবং প্রতিশ্রুতিমান তরুণ প্রতিভা আছেন, তবু কয়েকজন প্লেয়ারের দিকে আমাদের বিশেষ নজর রাখতেই হবে। তার মধ্যে আছেন গোলকিপার সৃজেশ। তার গোলপোস্টের নিচে দক্ষতা ইন্ডিয়ার একটা বড় ভরসা। নজর থাকবে অসাধারণ ডিফেন্ডার এবং ব্যাক ফ্লিকার হরমনপ্রীত সিং এর উপর। তার পেনাল্টি কর্নার থেকে নেওয়া ব্যাক ফ্লিক ইন্ডিয়ার আরেকটি বড় ভরসা। তাকে ডিফেন্সে সহায়তা করতে থাকবেন অভিজ্ঞ অমিত রবিদাস। এরপরেই নাম করতে হয় হার্দিক সিং এর। মিডফিল্ড জেনারেল তিনি, বল কন্ট্রোল এবং বল ডিস্ট্রিবিউশন তার অসাধারণ। তাকে সহায়তা করার জন্য মিডফিল্ডার থাকবেন অভিজ্ঞ এবং দুরন্ত মিডফিল্ডার মনপ্রীত সিং। আর ফরওয়ার্ড লাইনে 2 অভিজ্ঞ এবং স্কিলফুল ফরওয়ার্ডের দিকে আমাদের নজর রাখতেই হবে। তারা হলেন ললিত কুমার উপাধ্যায় এবং মনদীপ সিং। এই দুজন প্লেয়ারই গোল করার পাশাপাশি পেনাল্টি কর্নার আদায়ও যথেষ্ট দক্ষ। এছাড়া বাকি সবাই যারা এই টিমে জায়গা করে নিয়েছেন, তারা প্রত্যেকেই নিজের নিজের পজিশনে দুরন্ত প্লেয়ার। এবারের অলিম্পিকে মেন্স ফিল্ড হকি প্রতিযোগিতায় মোট 12টি দেশ কোয়ালিফাই করেছে। 12টি টিমকে 2টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে 4টি করে দল, অর্থাৎ মোট 8টি দল কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে। গ্রুপ এতে যে 6টি টিম আছে তারা হলো নেদারল্যান্ডস, জার্মানি, গ্রেট ব্রিটেন, স্পেন, ফ্রান্স এবং সাউথ আফ্রিকা। গ্রুপ বিতে যে 6টি টিম আছে তারা হলো বেলজিয়াম, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ড। এরপরে ইন্ডিয়ার গ্রুপ এবং প্রতিপক্ষ এবং ম্যাচের তারিখ এবং সময়টা দেখে নেওয়া যাক। ইন্ডিয়ার প্রথম খেলা নিউজিল্যান্ডের সাথে 27শে জুলাই ভারতীয় সময় 9টা PM। দ্বিতীয় খেলা আর্জেন্টিনার সাথে 29শে জুলাই ভারতীয় সময় 4:15 PM। তৃতীয় খেলা আয়ারল্যান্ডের সাথে 30শে জুলাই 4:45 PM। চতুর্থ খেলা বেলজিয়ামের সাথে 1 আগস্ট 1:30 PM। আর পঞ্চম এবং গ্রুপের শেষ খেলা অস্ট্রেলিয়ার সাথে 2রা আগস্ট 4:45 PM। এই স্ক্রিনটিতে আমরা প্যারিস অলিম্পিক গেমসের মেন্স ফিল্ড হকি টুর্নামেন্টের ইন্ডিয়ার গ্রুপ পর্বের ম্যাচগুলোর প্রতিপক্ষ, তারিখ এবং সময় দেখতে পাচ্ছি।
ইন্ডিয়ার প্রাক্তন ডিফেন্ডার এবং লেজেন্ড দিলীপ তিরকে জানিয়েছেন, ইন্ডিয়ার ড্রাফট পিকার হরমনপ্রীত সিং ছন্দে থাকলে ইন্ডিয়া এবারেও অলিম্পিকে মেন্স শিল্ড হকি টুর্নামেন্টে সফল হতে পারে। এখন দেখা যাক আগেরবারের অলিম্পিকের মতো এবারেও দেশবাসীর স্বপ্ন সফল করে পোডিয়াম ফিনিশ করতে পারে কিনা ইন্ডিয়ান মেন্স হকি টিম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।